আজকে জামাত ইসলামী কে ধন্যবাদ জানাই, একটা ঐতিহাসিক কাজ তারা করেছেন। ইতিহাস যাতে বিকৃতি হতে না পারে, ইতিহাস এই যে 24 জুলাইয়ের ইতিহাসকে নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করতে না পারে, চেতনাকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য করেছিল শেখ মুজিবুর রহমানের গোষ্ঠী, ৭১ চেতনাকে ধারণ করে চেতনা নিয়ে তারা বাণিজ্য করেছে, দলীয় স্বার্থ উদ্ধার করেছে, প্রায় 1 লক্ষ মতো ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। এমনকি মুক্তিযোদ্ধা যে মন্ত্রী ছিল, বিষয়ক মন্ত্রী, সে একজন ভুয়া মুক্তিযোদ্ধা। এই বাণিজ্য কেউ করতে না পারে। আবার 90-এর চেতনা, এরশাদের যে চেতনা, স্থানের যে পতন, তারপরে গণতান্ত্রিক চেতনা, এই গণতান্ত্রিক চেতনার নামে অনেকগুলো গণতান্ত্রিক দল হয়েছে, তারাও কিন্তু গণতন্ত্রকে হত্যা করে এই গণতন্ত্রের নামে তারা বাণিজ্য করেছে। আবার 24 এই জুলাই আগস্টে যে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, মায়ের বুক খালি হয়েছে, তাদের নিয়ে আবার কিন্তু একটা বাণিজ্য শুরু হয়েছে। অন্য কোন শক্তির ইঙ্গিতে তারা কথা বলে। এখানে জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমরা 53 বছর পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা দেখেছি, ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, দুর্নীতিবাদ সৃষ্টি হয়েছে, সেই নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে পিআর পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় জাগরণ হয়েছে, জাতীয় দাবিতে পরিণত হয়েছে পিআর পদ্ধতি। সারা পৃথিবীর মধ্যে 91 দেশে পিআর পদ্ধতির নির্বাচন আছে, কিন্তু আজকের বড় বড় দল আওয়ামী লীগের মতো যারা ফ্যাসিস্ট ছিল। আমি একটা কথা বলতে চাই, দেশের রাজনীতি শুরু হয়েছিল কি দিয়া? ঐতিহ্য শুনতে পেয়েছি। শেখ মুজিব বলেছিল সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এটা দিয়ে কিন্তু রাজনীতি শুরু। 73 সালে এই শেখ মুজিব ভোট চুরি করেছিল। 77 সালে আরেকজন বড় মুক্তিযোদ্ধা এই ভোট চুরিকে পরিপূর্ণ দান করেছিলেন। 98% ভোট উনি কাজ করেছিলেন। তখন রাস্তাঘাট ছিল না। 98% ভোট কেমনে কাস্ট হয়? কিন্তু ভোট চুরি, টাকা চুরি, এ হলো ক্ষমতা। এইটা কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি। কি বলেন, ঠিক না? শেখ মুজিব করছে ভোট চুরি, তার মেয়ে করছে ভোট ডাকাতি। এই জন্যে আমরা আগামীতে যাতে একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের একটা ঐক্য হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমরা আগামীতে নির্বাচনে সব জায়গায় একটা বাক্স দেব। যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলামী আন্দোলন দেবে না, যেখানে ইসলামী আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না, যেখানে এনসিপি দেবে সেখানে আমরা দেব না, যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না। এভাবে এতে এই কারণে এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পীর সাহেব চরমনাই। উনি পরিষ্কার বলেছে আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোন ফ্যাসিস্ট, ভারতের তাবেদার দালাল, কোন দুর্নীতিবাজ যাতে আপনার ক্ষমতায় আসতে না পারে। আপনি জানেন ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে, এমন কিছু দল খালি নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না, দুর্নীতিবাজ ছাড়া কোনো নেতা পাওয়া যায় না। এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা আগামীতে ক্ষমতা আসতে না পারে। এই জন্য আমরা দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আমরা ঐক্য গড়ার আমরা প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা প্রস্তুত থাকবেন। আর